আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার ম্যাঙ্গো পুডিং। চলুন শুরু করা যাক। আমি এরকম সাইজের দুইটা বড় দেখে আম নিয়েছি, একদম পাকা আম। আমি এবার প্রথমে আমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আমি আমটি ভালোভাবে খোসা ছাড়িয়ে এবার কেটে নিব। আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমার আমটা কাটা হয়ে গেছে। আমি এবার একটি মিক্সিং বোলের মধ্যে এটা তুলে নিচ্ছি। আমি প্রথমে আমগুলো ভালো করে ব্লেন্ড করে নিব, পানি ছাড়া একদম পিউরিটা, ম্যাঙ্গো পিউরিটা বের করে নিব ভালো করে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে আগার আগার বা জেলাটিন যে কোনো কিছু ব্যবহার করে জাস্ট পুডিংটা বসিয়ে নিতে পারেন। আপনার বাসায় যেটা অ্যাভেলেবেল আছে, আপনারা এরকম কিছু একটা ব্যবহার করে নিতে পারেন। আমি এবার একটি প্যানের মধ্যে ম্যাঙ্গো পিউরিটি বসিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি যাতে করে টেস্ট কিছুটা বাড়ে। আর একটা আমি মিডিয়াম লো হিটে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার ম্যাঙ্গো পিউরিটি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চিনি আর কর্নফ্লাওয়ারের সেই মিক্সারগুলো ভালো করে মিক্স করে নিব। খুব অল্প সময়ের মধ্যে এই পুডিংটি তৈরি করা যায়। এখানে ম্যাঙ্গো পিউরিটি খুব অল্প সময়ের মধ্যে বেশ ঘন হয়ে আসবে। ভালোভাবে যখন চিনিটা মিশে যাবে, তখন আমি চুলাটা অফ করে দেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এর তাপমাত্রাটা কিছুটা কমিয়ে নিয়ে আসবো। তারপর 2-1 মিনিট পরে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে এই পুডিংটার মধ্যে টেস্ট অনেকটা বেড়ে যাবে এবং হালকা একটু টক ভাব আসবে। হয়ে আসলে আমি একটি কাচের বাটিতে এটা ট্রান্সফার করে নিয়েছি এবং ঠিক 1 ঘন্টা পরে দেখুন আমার পুডিংটি ভালোভাবে জমে গেছে। এবার আমি একটি প্লেটে এটা ট্রান্সফার করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যারা আম পছন্দ করেন, আশা করি আপনাদের কাছে এই পুডিংয়ের স্বাদটা খুব ভালো লাগবে। একদম নতুন ধর্মী একটি পুডিংয়ের রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। সামান্য কিছু 2-1টা উপকরণ দিয়ে এই পুডিংটি তৈরি করা যায়। আশা করছি আপনার বাসায় এটা ট্রাই করবেন। যারা একটু ভিন্ন কিছু ভিন্ন কোনো স্বাদের খাবার খেতে পছন্দ করেন, আশা করছি আপনাদের কাছে এই পুডিংটি খুব ভালো লাগবে।
শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।